যৌন হেনস্থার শিকার দশম শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ স্কুলেরই প্যারা টিচারের বিরুদ্ধে। সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্থার শিকার দশম শ্রেণীর এক ছাত্রী। জানা যায়, উক্ত নাবালিকা নাদনঘাট থানার অন্তর্গত একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ওই স্কুলেরই প্যারা টিচার। উক্ত নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে নাদনঘাট থানায়। নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, প্রায় 3 মাস আগে ওই নাবালিকাকে উচ্চ শিক্ষা দেবে বলে 27,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেয় ওই প্যারা টিচার। সেই সঙ্গে এই মোবাইল দিয়ে তাকে প্রতিদিন ভিডিও কলিং এ ক্লাস করবার কথাও জানায় ওই প্যারা টিচার। মোবাইলটি একটি বইয়ের ভিতর লুকিয়ে রাখার পরামর্শ দেয় সে। এরপর মেয়েটির সাথে মাঝে মধ্যেই ওই শিক্ষক ভিডিও কলিং করে এবং বিভিন্ন যৌন উত্তেজক ছবি দেখাতো, এমনটাই অভিযোগ করে নাবালিকার পরিবার। এরপর প্রায় 20 দিন আগে তাকে একটি পরিত্যক্ত পেপার মিলে নিয়ে গিয়ে সেখানে সিঁদুর পরিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন অঙ্গে হাত দেয়, এমনটাই অভিযোগ। মেয়েটির মোবাইলে সেসব ছবি পাওয়া গিয়েছে বলে দাবি পরিবারের। না, ও স্কুলে পড়তো। আচ্ছা, দিয়ে স্কুলে পড়াকালীন ওকে নানান ধরনের করা হয়েছে। কিরকম? যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি, যে ওকে আইপিএস বানাবে, ভালো পড়াশোনা শেখাবে। উনি হচ্ছেন একজন প্যারা টিচার। আচ্ছা, কোন স্কুলে? বিদ্যানগর গয়রামদাস বিদ্যা মন্দির। ওই স্কুলে কি আপনার মেয়ে পড়তো? হ্যাঁ, ওই স্কুলে পড়ে। আচ্ছা, দিয়ে তারপর ওকে একটা ফোন দেয়। কতদিন আগে সেটা? ফোন দেয় মাস 3 আগে। আচ্ছা, মাস 3 আগে একটা ফোন দেওয়া হয়েছে। ফোনটা অনেক দামি ফোন, প্রায় 27,000 টাকা দামের একটা ফোন। দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি, জানার পরে এবার ফোনটাও বলেছিল যে পড়াশোনার জন্য, আর ওকে যদি ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে, সেভাবে আর কি হুমকি টুমকি দেওয়া হয়েছে। দিয়ে সেভাবে ও সব বলেনি। লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানান রকমের ভিডিও রয়েছে, কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এইসব আর কি। আচ্ছা, মেয়ে কিসে পড়ে আপনার? ক্লাস 10-এ। ওই স্কুলেই পড়তো? ওই স্কুলেই পড়ে। আর বলছি কি, মেয়েকে কি কোনো সিঁদুর পরিয়ে দেওয়া বা এরকম কোনো? হ্যাঁ, সিঁদুর পরিয়ে দিয়েছে। কতদিন আগে সেটা? এই 20 দিন। মেয়ে আপনাকে জানা যায়, এই ঘটনার পর মেয়েটি প্রথমে ভয়ে বাড়িতে না জানালেও পরে পরিবারকে সবকিছু খুলে বললে পরিবারের পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু কর্তৃপক্ষ 3-4 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি। তখন বাধ্য হয়ে বৃহস্পতিবার নাদনঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। কিরকম? ছবি তুলেছিলাম, ছবিটা দেখেই ফাঁসানো হয়েছে। এবার ছবিটা যদি আপনারা কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা বলপূর্বক নাকি। আপনি নাকি ফোন কিনে দিয়েছেন মেয়েটাকে? হ্যাঁ, সেই ফোনটাতেই ছবি সিঁদুর পরিয়েছেন মেয়েটাকে? একদম। আচ্ছা, কেন ফোনটা কেন কিনে দিয়েছিলেন? একদম কথা বলার জন্য, আর পড়ার জন্য, জাস্ট পড়ানোর জন্য বা পড়ার জন্য। আচ্ছা, আপনার সাথে কি ওর কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক বলতে কি, ধরুন ভালোবাসা বা সহানুভূতি, যে কোনো একটা কিছু বলতে পারেন এর মধ্যে। আপনার শুক্রবার অভিযুক্তকে কালনা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এখনো পর্যন্ত মেয়েটির জবানবন্দি নেওয়া বা শারীরিক পরীক্ষা করানো হয়নি। পরবর্তীতে এগুলি হবে বলে জানান কালনা মহকুমা আদালতের সরকারি আইনজীবী মলয় পাজা। অভিযোগ হচ্ছে, গত 11/8/2024 তারিখে ওই মাস্টারমশাই ছাত্রীকে, 16 বছর বয়সী ছাত্রীকে, তাকে সুলুন্টু পেপার মিলের ওখানে নির্জন জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে তার বুকে হাত বোলায় এবং সেই বিষয়টা পরবর্তীকালে তার মা, তার কাছে থাকা একটা মোবাইল, সেই মোবাইলটা মা দেখতে গিয়ে দেখে সেই মোবাইলেতে ওই মাস্টারমশাইয়ের সঙ্গে ওই মেয়ের একটা যৌথ ছবি, যে ছবিতে ওই মেয়েটার ছিটিতে সিঁদুর দেখা যায় এবং স্বামী স্ত্রীর মতনই তাদেরকে দেখে মনে হয়েছে। যদিও এই আসামির বয়স কিন্তু 47 আর মেয়েটির বয়স হচ্ছে 16। তো সেই অবস্থায় মেয়েটিকে যখন ওর মা জিজ্ঞেস করে এই ছবি কোত্থেকে হলো, তখন মেয়েটি বলেছে যে আজ থেকে 3 মাস আগে আমাকে আমার মাস্টারমশাই এই মোবাইলটা আমাকে দিয়েছে এবং আমাদের মধ্যে রাত্রির বেলায় এই মোবাইলে কথা হতো। এই কথার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে এবং
এইভাবেই আমাকে ওই 11-8 তারিখে আমাকে নিয়ে গিয়েছিল এবং আমাকে এই ঘটনা ঘটিয়েছে, বুকে হাত বুলিয়েছে। তো এই কথাটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা হয়েছে, কারণ তার প্রাইভেট পার্টসে তার হাত দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই এটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে আসছে, যে কারণে নাদনঘাট থানা তার বিরুদ্ধে, ওই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে 341 এবং 341 এবং তার সঙ্গে পক্সো আইনের 10 এবং 12 ধারায় অভিযোগ কেস শুরু করেছেন। এবং বর্তমানে আরজিকরের ঘটনা নিয়ে যখন সারা রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি, সেই সময় নাদনঘাট থানা এলাকার এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।